53 বছর পরে বাংলাদেশে একটি নতুন সূর্য উপাদিত হয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র যেভাবে আজকে আমাদের 53 বছর সারা বাংলার জনগণকে একের পরে এক যেভাবে নির্যাতিত, দেশ লুট, মানুষ হত্যা, যেভাবে আজকে তারা আমাদেরকে করেছেন, তার থেকে আজকে আমাদের 5 তারিখে এদেশের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদের কোন অভ্যুত্থানের ভিতরে আজকে স্বৈরাচার সরকারকে বাধ্য করেছে পতনের জন্য। আমি বন্ধু আমার, আপনারা জানেন এই সরকার নিরীহ লোকদেরকে কিভাবে পাখির মতন হত্যা করছে। আজকে যেখানে অন্যান্য সরকার 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে, সেখানে এই সরকার 18 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আজকে ঋণ নিয়ে এই সরকার 15 লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের মেহনতি মানুষদেরকে দেওয়ালে পিঠ থেকে গেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ভারত যেই শক্তিতে লড়ে, সেই শক্তি রাজপথ থেকে কেবল গিয়েছে, কিন্তু এখন আইনের প্রক্রিয়া রয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা অতীতেই আমরা সরকারের সাথে, ছাত্রদের সাথে পরামর্শ করে কিভাবে ভারতের সাথে আইনের সমাধান করা যায়, সেভাবে আমাদেরকে আইনে লড়তে হবে এবং 18 কোটি মানুষকে মুক্ত করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন এই সরকার দিলে দিলে আজকে আমাদের গার্মেন্টসকে নষ্ট করেছে। আজকে আমাদের মেল ফ্যাক্টরি থেকে আরম্ভ করে সমস্ত জিনিসকে তারা নস্যাৎ করেছে। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাকে ছাত্র ছাত্রী শহীদ বিশ্ববিদ্যালয় করা হোক। আজকে তাদের রক্ত দিয়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান মেডিকেল করা হয়েছে, সেই মেডিকেলকে ছাত্র ছাত্রী শহীদ পরিবারের মেডিকেল কলেজ, সেটাকে শহীদ মেডিকেল করার জন্য আমি আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন এই সরকার খালি বলে 30 লাখ শহীদ হয়েছে, 30 লাখ শহীদ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে কোন শহীদ পরিবারদেরকে আজকে 53 বছরে কোন শহীদ পরিবারকে সহযোগিতা তারা করে নাই। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, মেহরবানি করে 1971 সালের শহীদ এবং 2024 সালের শহীদ, এই শহীদদেরকে আপনারা যাচাই বাছাই করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন এবং আলাদাভাবে এই শহীদদের জন্য আলাদাভাবে একটি মন্ত্রণালয় ঘোষণা করুন। সংগ্রামী বন্ধুরা আমার, নিত্য প্রয়োজনের থেকে আরম্ভ করে আজকে সমস্ত জায়গায় মনিটরিং সেল গঠন করুন। সংগ্রামী বন্ধুরা আমার, সাংবাদিকদেরকে আজকে তাদেরকে নির্দলীয়ভাবে তাদের অধিকার সুন্দরভাবে করতে হবে। আজকে সাগরুল হত্যার বিচারকে সমাধান করতে হবে এবং সারা বাংলাদেশের যত গুম হয়েছে সকল গুমের ভাইদেরকে বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আসুন আমরা এই সমস্ত ব্রিটিশ সরকারকে সারা বাংলাদেশের সমস্ত বর্ডারকে আপনারা ক্লোজ করে দিন। একজন দুষ্কৃতী যাতে বাংলার বাইরে থেকে না যেতে পারে, তাদের বিচার এই বাংলার মাটিতে করা হবে। বাংলার মাটিতে তাদেরকে বিচার করা হবে, যাতে আর যেন কোনো অতিথি বেগম বাংলা যেন জন্ম না নেয়, আর মির্জাফর যেন বাংলার মাটিতে জন্ম না নেয়। তাই আসুন আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনারা চোখ কান খোলা রেখে পিছনের ইতিহাস সৃষ্টি রেখে আপনারা কার্যক্রম চালায়া যান। সংগ্রামী বন্ধুরা আমার,
আপনারা দেখেন যেখানে সেখানে আজকে পুলিশ প্রশাসনকে তারা কিভাবে ধ্বংস করেছে। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে পুলিশের 24 ঘন্টা 72 ঘন্টা আপনারা তাদেরকে যেভাবে ডিউটি দিচ্ছেন, আপনারা রুল অনুসারে 6 ঘন্টা তাদেরকে ডিউটির ব্যবস্থা করুন এবং তাদেরকে ফ্যামিলিদেরকে নিরাপত্তার জন্য ব্যবস্থা করুন। সংগ্রামী বন্ধুরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গঠন করি এবং সন্ত্রাস বন্ধ করি এবং পুরো জাতিকে নিয়ে আমরা এই সন্ত্রাসী ভারতের মোকাবিলা করব। আমরা সামনে যাব, প্রয়োজনীয় সেনাবাহিনী আমাদের পিছনে থাকবে, তবুও আমরা দেশকে রক্ষা করব, তবুও আমরা এদের সাথে আর কোনো আপোষ করবো না। যেহেতু 53 বছর আপোষ করেছি, এবার আর আপোষ নয়, এবার হলো আমাদের সংগ্রাম, অধিকারের সংগ্রাম, আমাদের অধিকার আমরা আদায় করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ছাত্রছাত্রীরা তারা যেন পূর্ণাঙ্গ একটি শান্তি বাহিনী বা পুলিশ বাহিনীর সক্ষম অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের ছাত্রত্ব অর্জন করতে পারে, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে, শিক্ষিত দ্বারা অব্যাহত রাখতে পারে এবং এসএসসি থেকে পরবর্তী সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক ভাতার ব্যবস্থা করতে হবে। এমন একটি ভাতা নির্ধারণ করতে হবে যাতে করে ওই শিক্ষার্থী ওই ভাতার টাকা দিয়ে বা ভাতার অনুদানের টাকা দিয়ে সে যেন তার ছাত্রত্ব জীবন বা শিক্ষা জীবন পরিচালনা করতে পারে। সকল ছাত্রছাত্রীকে এমনভাবে প্রশিক্ষিত করতে হবে যারা যেন বাংলাদেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে পারে। এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ছাত্রে তার কর্মজীবনে ঢুকেই তার কর্মজীবন শুরু করতে পারে এবং কোনো ছাত্র যেন শিক্ষা জীবন শেষ করে বেকার না থাকে। শিক্ষা জীবন শুরুর সময় তাদের চাকরির ব্যবস্থা করে রাখতে হবে। যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে যাবেন তাদেরকে বিদেশি প্রক্রিয়ায় এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যেন শিক্ষা জীবন শেষ করে তারা বিদেশ গমন করে বাংলাদেশের আয়ের উৎস হতে পারে। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আমি আবার আমার বক্তব্য কিছুটা বাকি আছে, পরবর্তীতে আমি আবার বক্তব্য প্রদান করব। আপনাদেরকে ধন্যবাদ, সকল মিডিয়া ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।